মৃত্যুর ভয় অন্তরে ঢুকাইয়া এই দুনিয়া থেকে যাওয়া লাগবে, এটা সবাই জানে, আমিও জানি, আপনিও জানেন, এরশাদ শিকদারও জানতো, বিসি হান্নানও জানতো, মাফিয়া ডনও জানতো, দাউদ ইব্রাহিমও জানতো, দাউদ আলামও জানতো, ওরাও সবাই জানতো যে আমরা দুনিয়া থেকে চলিয়া যাব, এই দুনিয়ায় কেউ থাকবো না। ঐশীও জানে যে দুনিয়ায় থাকা যাবে না। আল্লাহু আকবার। খুনিরা সবাই জানতো যে দুনিয়ায় থাকা যাবে না, এই দুনিয়া থাকতে আমরাও পারবো না। তারাও নিজেরা জানতো যে আমাদেরও মরা লাগবে। এরপরেও কেন এত ভয়ঙ্কর সন্ত্রাস তারা ছিল, তারা কেন এত বড় খুনি ছিল যে তাদের কাছে দাওয়াত গিয়া পৌঁছায় নাই, অথবা যাও শুনছে দাওয়াত তাও আবার আমলে নেয় নাই। কিন্তু কত বড় 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 ব্যক্তিরা, মাইকেল জ্যাকসনের মতো এত একজন নিকৃষ্টতম মানুষ ছিল চরিত্রের দিক দিয়া, সেই লোকটাও খ্রিস্টান থেকে মুসলমান হইয়া আল্লাহর ওলি হইয়া কবরে চলিয়া গেছে। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, যার নাম শুনলে আমরা রহমাতুল্লাহ আলাইহি বলি, তিনি 101টা খুন করার পরেও তিনি ওলি হয়ে গেছে, কারণ সে মাথায় আকল দিয়া চিন্তা করছে আমিও তো মরিয়া যাব, থাকতে পারবো না। যখনই তার মায় বলছে তোমার আমল আমরা কিছু করতে পারবো না, তোমার গুনাহ তোমারই ভোগ করা লাগবে, তোমার শাস্তি তোমারই ভোগ করা লাগবে, ছেলেও বলছে একই কথা, স্ত্রীও বলছে একই কথা। স্ত্রীর কাছে যাইয়ে কয় বিবি রে, আমি যে মানুষ খুন কইরা কামাই করি, আমি মরার এটা তো তোমাদের জন্যই করি, মরার পরে আল্লাহ যখন ধরবে তখন তোমরা কি করবা, তুমি কি আমার ভাগ নেবা নাকি? স্ত্রী কয় ওরে স্বামী, না না না, এটার কোনো নিয়ম নাই, এটা পারা যায় না, যার শাস্তি তারই ভোগ করা লাগবে। আমি আপনার স্ত্রী, আমার ভরণ পোষণের দায়িত্ব আপনার, এটা আমার না। আপনি কেমনে আনেন কেমনে খাওয়ান এটা আপনি জানবেন, শাস্তি যদি অন্যায় করেন এজন্য শাস্তিও আপনি পাবেন। এই নিজামুদ্দিন মাথার মধ্যে আনিয়া ফেলাইছে, হায় রে হায় কি করলাম, আমি তো ভুলে আছি, আমি যাদের জন্য এই অন্যায় গুলা করি তারা তো কেউ আমার এই ভাগ নিবে না। এই জন্য তিনি এই চিন্তা করার পরে যখন এই কাজ সারিয়া কয় এবার এখন থেকে যতক্ষণ বাঁচবো আল্লাহর কাম করিয়া যাই, তবুও মাওলারে বলতে পারবো এখন নিয়াত করিয়া ফেলাইছি, এই মুহূর্তে আমি নিয়াত করিয়া ফেলাইছি আজকের পর থেকে আর কোনো খুন করবো না, আর কোনো হাইজাক করবো না, ডাকাতি করবো না। ওই এলাকার সব থেকে ভয়ঙ্কর নাম ছিল, ভয়ঙ্কর ডাকাত ছিল তিনি, তার নাম ছিল নিজাম ডাকাত। তার কথা বইলা মানুষ বাচ্চাদের ঘুম পড়াইতো, বাচ্চারা দুষ্টমি করলে কইতো ঘুমা নাইলে নিজাম ডাকাত খবর দিমু। এই নিজাম ডাকাত ওলি হয়ে গেছে, তার নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন কইরা